আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ সকাল চলে আসলাম ছাদ বাগানে। আজ বাগানটা একটু পরিষ্কার করতে হবে। অনেক গাছগাছালি হয়েছে, এগুলো একটু পরিষ্কার করতে হবে। তো কিছু গাছ, ভালো গাছ আছে, কিছু খারাপ গাছ আছে, মিলে জিলে কিছু গাছ হয়েছে, এগুলো আজকে পরিষ্কার করে দিব। এখানে দেখেন একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, মিষ্টি কুমড়া ফুল ধরছে। আর এখানে একটা কি বলে এটাকে, অপ্রত্যাশিতভাবে একটা বড়ি গাছ হয়ে গেছে, যেটা আসলে আমরা লাগাই নাই, এটা এমনিতেই হয়ে গেছে। বড়ি খেয়ে বেশি ফেলছিল, হয়ে গেছে। তারপরে এখানে কিছু পুদিনা পাতা আছে, তারপরে এখানে কিছু মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আর এখানে একটা পেয়ারা গাছ, যে পেয়ারাটা আমরা খেয়ে বিচি ফেলছিলাম, ওই গাছের চারা হয়ে গেছে। একটা ড্রাগন ফলের গাছ লাগাইছিলাম, ড্রাগন ফলের গাছটা তো হইল না। এক লোকের বুদ্ধি শুনে এখান থেকে মাথা কেটে দিয়েছিলাম, মাথা কেটে দেওয়ার পরে বলছিল যে এখান থেকে বের হবে, কিন্তু বের হয় নাই, ভুল তথ্য। তারপরে এখানে মরিচ গাছ হয়েছে, আর কিছু ওই কি বলে এটাকে, এটা একটা ওষুধি গাছ, মিষ্টি আলু গাছ। এইখানে একটা বড় আম গাছ হয়েছিল, এটা অনেক বড় একটা আম গাছ হয়েছিল। আম গাছটা গোড়া দেখলেই বুঝতে পারবেন, অনেক বড় আম গাছ হয়েছিল। তো যেহেতু ঢাকা শহরে আমরা সবাই ভাড়া বাসায় থাকি, তো বাড়িওয়ালার কমপ্লেন ছিল ওনার ছাদ ড্যামেজ হয়ে যাচ্ছে। যদিও এরকম কিছু হয় নাই, আমি ককশিটের ভিতরে বসাইছিলাম, ককশিটে মাটি, যে এখনও ককশিটে মাটি আছে এরকম। যেমন এই যে এইটা একটা কামরাঙ্গা গাছ, এটা একটা কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা অলরেডি ধরছে, এখানে অনেকগুলো ধরছে, কিছু কলমি শাক ফুটে আসছে সুন্দর। তারপর এখানে একটা ওই যে ওল বড়ি বলে, ছোট ছোট টক বড়ি, যে ওই বড়ি গাছটা, অবশ্যই এই বড়ি গাছটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, নার্সারি থেকে বাগানি বলে দিয়েছিল এটা বিলম্ব গাছ। আমিও ভাবছিলাম বিলম্ব গাছ, কিন্তু এনে দেখি যে বড়ি ধরছে। তো যাই হোক, ভালো একটা দিক, এটা 12 মাসে বড়ি ধরে, কামরাঙ্গাও 12 মাস ধরে। তার পাশে একটা লেবু গাছ হয়েছে, এমনি এমনি হয়েছে। তার পাশে একটা কমলা গাছ আছে, এটা ভালোভাবে হয়নি। তো আজকে মোটামুটি কিছুটা পরিষ্কার করে দিব, পরিষ্কার করে দিয়ে চিন্তা ভাবনা করতেছি এখানে আবার নতুন করে কিছু গাছগাছালি লাগাবো। যাই হোক, এখানে কিছু আমরা থাইল্যান্ডের পেঁপে খেয়ে পেঁপের বিচি ফেলছিলাম, বিচি গাছ হয়েছে, কিন্তু গাছগুলো আসলে ভালো হয় নাই। আর এখানে কিছু বোম্বাই মরিচের চারা ছিল, সেগুলোও ভালো হয় নাই, এই আর কি। এই পাশে আমাদের গাছগাছালি, আর এই পাশে কিছু আছে আমাদের বাগান। এখানে একটা ভেন্ডি গাছ, একটা ভেন্ডি, কিছু ফুলের গাছ ছিল, তুলসী গাছ, এটাতেও কিছু ভেন্ডি গাছ আছে, ভেন্ডি ধরছে, খাইছি অবশ্য আমরা এখান থেকে ভেন্ডি। এখানে একটা মরিচ গাছ, এখানে অনেক মরিচ ধরছিল, আমরা খেয়েছি, একটা মরিচ আছে। গোলাপ গাছ, কিন্তু গোলাপ গাছে গোলাপ ফুল ফুটে না, দুঃখের বিষয়। এটাও একটা গাছ, পাতাবাহার গাছ, এটা একটা ক্যাকড়াট গাছ, ক্যাকটাস। শীত সিজন যেহেতু অনেক গাছ টাছ নষ্ট হয়ে গেছে। এটা অনেকে বলে ডায়াবেটিসের পাতা, খেলে নাকি ডায়াবেটিস কমে, এনে লাগাইছিলাম, কিন্তু গাছটা হয়েছে। আর এখানে আবার আর একটা গোলাপ গাছ, গোলাপ গাছগুলা গোলাপ ফুটে নাই। আর এখানে আমাদের মাশাআল্লাহ অনেক সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এ হলো আমার ছাদের। যেহেতু এখন উইন্টার সিজন, অনেক গাছগাছালি নষ্ট হয়ে গেছে, আর বাসায় ওইভাবে কাজকর্মে ব্যস্ত থাকার কারণে ঠিকমতো সময় দিতে পারতেছি না ছাদ বাগানে। ইনশাল্লাহ দেখি আবার নতুন করে শুরু করব। আপনারা সাথে থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।